যে আমার সোনাই কই পুষু কই কই এই যে টুকি কোথায় যাচ্ছে গাড়ি চালিয়ে হ্যাঁ হাই পুষু হ্যালো গাইস ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর নতুন বছরে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা এটাই প্রে করি সবার নতুন বছরটা খুব 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 ভালো কাটুক আমাদেরও আশীর্বাদ করে তা আমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক তো আজ সকাল সকাল দারুণ শীতকালের ব্রেকফাস্ট এই যে আলু সবজি দিয়ে এই শীতকালে কড়াইশুঁটি আলু দিয়ে একদম পাতলা যে সবজিটা হয় সেটা আর সাথে হচ্ছে পরোটা সকাল সকাল দারুণ গরম গরম ব্রেকফাস্ট তো চলো ফটাফট খেয়ে নিই তো দেখতে দেখতে বছরটাও কেটে গেল 2023 সাল তো তোমাদের কেমন কেটেছে 2023 সাল অবশ্যই আমার কমেন্টস করে জানিও বেস্ট বেস্ট মেমোরিজগুলি ডেফিনেটলি আমাদেরও খুব ভালো কেটেছে ঠাকুরের আশীর্বাদে আগামী বছরগুলিতে খুব সুন্দরভাবে কাটাতে পারে আমার সোনাইকে নিয়ে সবাইকে নিয়ে এটাই আশীর্বাদ করো তো চলো আবার ফটাফট করে নিই ব্রেকফাস্ট তো গাইস এরকমটা দেখলে খাওয়া দাওয়া তো ভালোই হলো তো এবার বসাবো রান্না নিউ ইয়ার স্পেশাল রান্না করবো আজকে তো আবার আনিয়েছে হাঁসের মাংস তো একদম কষা করে বানাবো হাঁসের মাংস শীতকালে তো হাঁসের মাংস খেতে বেশ ভালোই লাগে আর বেশ অনেক দিন পরে হাঁসের মাংস খাবো ইভেন রান্নাও করব তো তার জন্য একটু এক্সাইটেড ভালোই লাগছে তো চলো এবার ফটাফট রান্না বসো আগে একদম মাখাবো পুরো ভালো করে তারপর রান্নাটা বসাবো আর এদিকে দেখাই তোমাদেরকে সোনাই আমার কি খাচ্ছে রোদ্দুর খাচ্ছে সোনাই কই এই যে সোনাই এলে বাবা সোনাইকে ডাকই দিয়েছে তোমাকে ডাকই দিয়েছে মা আমার ওলে বাবা গো আ আ টাটা টাটা কি করছে এই যে আমার একটা সোনাই আমার একটা সোনাই আমার সোনাকে সুস্থ রাখো ভালো রাখো সব সময় নতুন বছর খুব ভালো থাকুক আমার সোনাই সবাই তোমরা আশীর্বাদ করো হাতা করে দাও হাই ওলে হাই বসুই আমার একটা সোনাই এই যে সুন্দর রোদটা এখন গায়ে লাগছে কত ভালো লাগছে মিষ্টি মিষ্টি রোদ কদিন পর এই রোদটাই হয়ে যাবে অসহ্যকর মনে হয় কেন এত রোদ উঠছে এই গরমে আবার এসি চালাও আবার সারাক্ষণ ফ্যান চালাও কারেন্ট চলে গেলে অশান্তি সবেতে প্রবলেম আর এখন রোদটাও কত আরামদায়ক সোনাই কি করছে সোনা খেলছো বলে বাবালে সোনাই এটা ছোট্টবেলার জামা তোমরা একটু দেখো আমার সোনাইয়ের ছোট্টবেলার একটা জামা বলে বাবালে সোনাই তোমার ছোট্টবেলার জামা আমার সোনা আমার সোনাই কত ছোট্ট কুচকু ছিল এইটুকুনি ছিল এইটুকুনি এই দেখো কোনটুকুনি ছিল কোনটুকুনি ছিল আমার সোনাই আই লাভ ইউ সোনাই আই লাভ ইউ চলো চলো তুমি বসো আমি যাই রান্না করতে না না রান্না করবো না দাদা শোনা রান্না করবো দাদা করবো না আর একটা সোনাই সোনাই তাকাও এদিকে তাকাও নাচছে বসু টুকি বসু এই যে বসুই কই এই যে আমার সোনাই এটা করতে হবে বাবা ওলে বাবা কই পুষু কই এই যে টুকি পুষু কই এই যে সোনাই আমার কোথায় গেল এই যে কোথায় গেল লে এই যে সোনাই আমার ঠিক আছে টাটা করে দাও হয়ে গেছে তাহলে টাটা সি ইউ টাটা 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 বলে বাবা টাটা বলছি টাটা গাইস এরকমটা বললাম আজকে আমরা বানাচ্ছি হাঁসের মাংস তো এখন ওটা ম্যারিনেট করব তো চলো ধুয়ে অলরেডি পরিষ্কার করে রাখা হয়ে গেছে সব কাটাকুটি কমপ্লিট তো এবার জাস্ট মাখাবো তারপরে বসাবো তো এই যে হাঁসের মাংসটা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ আর খুব সুন্দর চর্বিও আছে
প্রথমে আমি এর মধ্যে দেবো টক দই। তো এবার দিচ্ছি রসুন আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এবার দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে। আর এবার দেবো সর্ষের তেল। এবার সুন্দর করে মাখতে হবে। তো এটা আবার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আধ ঘন্টা মতো রাখবো, তারপর বসাবো। তো এই যে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নেব। তো এই যে আলুগুলি ভেজে অলরেডি তুলে নিলাম, এবার মাংসটা বসাবো কড়াইতে একটু তেল দিয়ে। তো কড়াইটা একটু জিরে ফোড়ন দিয়ে এই যে ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে এবার কষাবো। এবার ভালো করে কষাতে হবে। তো গাইস এই দেখো কেমন তেল বেরিয়েছে। হাঁসের মাংস তো এমনি খুব তেল বেরোয়, তো দারুণ তেলও বেরিয়েছে আর দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে, একদম দারুণ লাগছে। কালারটা একবার শুধু দেখো। এবার আমি আলুগুলি দিয়ে দেবো, তাহলে কষাতে কষাতে আলুগুলিও সুন্দর নরমও হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে। তো ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এই যে গাইস দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে আজকে আমাদের স্পেশাল মেনু হাঁসের মাংস। একদম লাল লাল ঝোল আর কীরকম তেল বেরিয়েছে একবার দেখতে পাচ্ছ। আমি কিন্তু বেশি তেল দিইনি, বাট হাঁসের মাংস থেকে দারুণ তেল বেরোয়। তো আলুগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার গ্যাসটা দিলাম বন্ধ করে। দেখেই তো দারুণ ভালো লাগছে। তো চলো আজকে আমাদের রান্না বান্না কমপ্লিট। আর গরম ভাতে গরম গরম মাংস, হাঁসের মাংস, সাথে বড় বড় আলু, আর কি চাই। তো চলো এবার ফটাফট স্নানটা করে আসি, স্নানটা করে তারপর যখন খেতে বসবো তখন দেখছি। তো এই যে স্নান টান করে এসে গেছি, এবার লাঞ্চটা করে খেয়ে ফেলবো ফটাফট। দৌড়ে বেড়াচ্ছে এই যে সোনাই আমার, দৌড়াচ্ছে। গরম গরম ভাত, এই যে লাল লাল মাংস। কি হয়েছে, কি করবে? উঠবে? আমরা খেয়ে নিই তারপর তুমি খাবে, ঠিক আছে? তুমি দেখবে, দেখছে বাচ্চারা। আচ্ছা কি খাচ্ছি আমরা। এই তো আমরা হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা কেমন লাগছে হাঁসের মাংস? ভালো আছে বেশি? সোনাই একা একা ভাত খাচ্ছে বাটিতে, দেখেছ? ওলে বাবা, ওরে সোনাই আমার একটা একটা করে নিয়ে নিয়ে খাচ্ছে। বাবা আলুগুলো একদম তুলোর মতো নরম হয়ে গেছে। দারুণ। তো এই যে গাইস আগে দিয়ে যেরকম বলছিলাম যে আমি যেটা ক্যাটলিন থেকে অর্ডার করেছিলাম, তো সেটা তো ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, মানে সাইজটা অ্যাভেলেবেল ছিল না। তো ওরা দুদিন টাইম নিয়েছিল, বলেছিল ওরা সাইজটা রিসাইজ করে, মানে আমার যেটা সাইজ হবে সেটা করে তারপর ওরা ডেলিভারি করবে। তো আজকেও অফিস থেকে আসার সময় নিয়ে এসে ফাইনালি ওটা এসে গেছে। প্রায় 2-3 দিন টাইম লেগেছে, ও মনে হয় ব্যাঙ্গালোর থেকে মোস্ট প্রবলি আসে। তো ফাইনালি এসছে, সুপার ডুপার এক্সাইটেড। তো তোমাদের ডেফিনেটলি খুলে চলো দেখাই এটা আমাদের কী আছে, কোন বিনটা আমি সিলেক্ট করেছিলাম। গিফট খুলে দেখো।
বাপি বাপি বাপ, গুলগুলিকে আগে দেখাও। ওই তো আগে দেখবে। ও এটা গিফট প্যাক করে দেয়নি, ভেবেছে মানে এমনি। গুলগুলিকে আগে দেখাও, আগে গুলগুলিকে দেখাও। এই যে ফাইনালি সে রিংটা, না এটাও সুন্দর, ভরাট আছে। এটা আমাদের নতুন কালেকশন, এটা নতুনই এসছে, হঠাৎ করে এটা দেখালো। আর আঙুলে পুরো ভরাট হয়ে থাকবে। এটা একটু মাঝখানটা, না না এটাতে মাপ দিয়েছি। দাঁড়াতে পারো তো আজকাল দেখি। দাঁড়ালে বসতে পারছে না। ভালো না, পুরো ভরাট আছে একদম। দাঁড়িয়ে থাকতে পারো আজকাল। খুব ভালো, খুব ভালো। গুলগুলিকে দেখা আগে। গুলগুলি হচ্ছে কি, গুলগুলি এটা কি, মা কি পড়েছে দেখো। এটা সবই তোমার ভবিষ্যৎ। তো এই যে গাইস দেখতে পাচ্ছ ফাইনালি সেই আংটিটা, এই যে এটা রোজ গোল্ডের উপর ডায়মন্ড। তো গাইস তোমরা ডেফিনেটলি লিখে জানিও তোমাদের কেমন লাগলো ডিজাইনটা। আমার তো দারুণ পছন্দ হয়েছে। আর দেখতেই পাচ্ছিল আঙ্গুলটা অনেকটা ভরাটও লাগে এটা পরলে। সিম্পলি আমাদের ডেলি ইউজ করার জন্য ভীষণই সুন্দর। তো ডেফিনেটলি তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগলো। তো গাইস এই যে বার্থডের পরের দিন বসে পড়েছি একদম গিফট আনবক্সিং করতে। তো প্রথমেই দেখো এটা সব থেকে স্পেশাল গিফট, সব থেকে সুন্দর গিফট যেটা আমার গিফট করেছি, যেটা তোমরা আগের দিন লাস্ট ব্লগে দেখেছিলে। আমরা কিনতে গেছিলাম ক্যারেটল্যান্ড থেকে। আর এটা অলরেডি আমি খুলেও দেখিয়েছি বা আমাকে যখন দেখাচ্ছিলাম। আর এই যে আমি পরেও নিয়েছিলাম। এটা ও আমার গিফট করেছে রোজ গোল্ডের উপর ডায়মন্ডের রিংটা, দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছ আমার দারুণ পছন্দ হয়েছে। তো এইটা হচ্ছে ফার্স্ট গিফট। আর একটা স্পেশাল গিফট যেটা আমাদের জন্য, যেটা হচ্ছে আমাদের সবাই আমরা জানো আমরা খুব খেতে ভালোবাসি। এই যে সোনাই আমার লাফাচ্ছে। তো খেতে ভালোবাসি আর তেলে ভাজা তো আমাদের প্রায় খাওয়া হয়ে থাকে, প্রচুর প্রচুর আমরা তেলে ভাজাও খেয়ে থাকি। তো তাই জন্য আমরা নিয়েছি একটা এয়ার ফ্রায়ার, যাতে একটু হেলদি ভার্সন আমরা খাওয়া দাওয়া করতে পারি। তো আমি এমনি তো রান্নাবান্না করতে খুব ভালোবাসি, তাই ও এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিল। এই জাস্ট এসছে, তো এটাই এখন আনবক্সিং করবো, অ্যামাজন থেকে নেওয়া। তো ইউজ করে দেখি এটা কীরকম। এর আগে তো ইউজ করি না, ফার্স্ট টাইম ইউজ করবো। সবাই তো খুব ভালো রিভিউ দেয় যে এয়ার ফ্রায়ারে করে খেলে খুব ভালো। তো ওটাই আর কি, এই জন্য ভালো একটা এটা ইউজ করে দেখি। আর সোনাই কি করছে, সোনাই খুশি, সোনাইকেও করে করে খাওয়াবো এয়ার ফ্রায়ার। খুশি 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 আছে। What is this? Wow. Nice. এটা হচ্ছে পিজিএন কোম্পানির আমরা নিয়েছি, রিভিউসটা খুবই ভালো। তো দেখা যায় কেমন হয়। তো দেখলে এটাও ফ্রাই করবো, তোমার সাথে শেয়ার করবো। এই যে এটা তার খুলে দেখানোর কিছু নেই, ইউজ করার পরে বোঝা যাবে। দেখতে তো ভীষণ সুন্দর, ভীষণ ক্লাসি একটা লুক আছে। ওয়াও, তো এটা আমার অনেক দিনের শখ ছিল, আমাদেরই দুজনে অ্যাকচুয়ালি। তো ফাইনালি এটা হয়েছে, নতুন বছরে আমরা ইউজ করবো, তো ডেফিনেটলি শেয়ার করবো। চলো, আর আরেকটা গিফট, এটা হচ্ছে একটা সালোয়ার কামিজের পিস, যেটা বাবা দিয়েছে আমাকে। এটার মধ্যে খুলে দেখাচ্ছে, এটার মধ্যে প্যান্ট ওড়না সবই আছে, পুরো সেট। আচ্ছা, রেগুলার ইউজের জন্য আমি নিয়েছি সিম্পল কটনের, দেখতে খুব ভালো লাগে। ইয়েলো কালারটা আমার এমনি ফেভারিট, তো এটা নিয়েছি, তো বেশ ভালো। আর একটা ফল টাইপের, যে টুকটা ইউজের জন্য নিয়েছি, ব্যাস এই। আর আমার গিফট হয়েছে, আমার সোনায়ের গিফট হবে, এটা তো হতে পারে ওর জন্য একটা কাজের জিনিস নিয়েছি, এটা খুবই দরকার, স্পেশালি বেবিদের জন্য এই এজ থেকে ট্রাই করানো, ট্রেনিং দেওয়াটা খুব দরকার। যেটা হচ্ছে পটি প্যান্ট, যেটা এতদিন ও ইউজ করতো না। তো ফাইনালি আমরা নিলাম ওর জন্য, দেখা যাও ইউজ করতে পারি কিনা, আস্তে আস্তে হ্যাবিচুয়েট করতে হবে, এই জন্যই আর কি। যত তাড়াতাড়ি ওদেরকে এইগুলিতে অভ্যাস করা যায় ততই ভালো। তো এটার সাথে আমি এটাটা নিয়েছি, ঘরের কাজেরই জিনিস, রান্নাঘরের।
যাই হোক, এটা চেক আপ করতে হবে, অ্যাসেম্বল করতে হবে। এটা কার টাইপের আছে, এরকম কারে বসে পুষে এরকম ড্রেস পরে পার্টি করবে আমার সোনাই। সোনা এরকম ড্রেস পরবে। চলো এটা এখন অ্যাসেম্বলি করে নিই, এটা অ্যারেঞ্জ করে তারপর ওকে যখন বসাবো তারপর তোমার সাথে শেয়ার করবো। তো এই ছিল আজকে আমার এই বছরের বার্থডে গিফট। সোনাই এইভাবে ছিঁড়ে করবো। এই যে সোনাই বসে পড়েছে পটি কারে, পটি কার বুঝু। সোনাই তুমি কোথায় বসেছো? হোয়াট ইজ দিস? পটি কার কার চালাচ্ছে? টাটা হাই করে দাও। হাই। কোথায় যাচ্ছে গাড়ি চালিয়ে? হ্যাঁ হাই বসু বাবা। মজা মজা প্যাপু 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 বাবা। ঠিক আছে চলো, ব্লগটা এখানেই শেষ করছি। গিফট আনবক্সিং হয়ে গেছে, সবকটা গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ প্রিয়। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আমার সোনাইকে অনেক অনেক ভালোবাসা দিও। আর টাটা করে দাও, টাটা করে দাও। এই যে টাটা করে দিচ্ছে আমার সোনাই। বাবা সি ইউ, আমার টাটা করছো। সি ইউ নেক্সট ব্লগ।